গোপালভোগ ও গোবিন্দভোগ আমপাড়ার মধ্য দিয়ে সাতক্ষীরায় শুরু হচ্ছে আমপাড়া উৎসব। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আমপাড়া উৎসব শুরু হয়েছে কিনা আর বাগান মালিকদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। ইশরাত, আপনি জানেন যে বাংলাদেশের মধ্যে সাতক্ষীরার আম সবার আগে পাকে, যে কারণে সাতক্ষীরা জেলা প্রশাসন যে আম ক্যালেন্ডার প্রকাশ করেছেন সেই আম ক্যালেন্ডার অনুযায়ী আজকে হচ্ছে 5 মে, সেই ঐতিহাসিক এবং শুভ মাহেন্দ্রক্ষণ, যেখানে আজকে আমপাড়া উদ্বোধনের যে ঘোষণা, সেই ঘোষণা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ তিনি দিচ্ছেন এবং আমি সরাসরি উনাকে যুক্ত করছি। আপনি দেখতে পাচ্ছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এই আমপাড়া মৌসুমে যে উদ্বোধন, সেই উদ্বোধন করছেন। কারণ সাতক্ষীরার আম কিন্তু আসলে যা বিখ্যাত, বিশেষ করে বাংলাদেশের অনন্য আম, যেটা সারা পৃথিবীতে রপ্তানি হয়। তা আমরা উদ্যোগ নিয়েছি যে সাতক্ষীরার আম যেন যথাযথভাবে চাষ করা হয়, যথাযথ সংরক্ষণ করা হয় এবং যথাযথভাবে আপনার বাজারজাত করা হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা পুরো সাতক্ষীরাতে, সারা সাতক্ষীরা জেলাতে আম হয় এবং আমাদের নির্দেশনা হচ্ছে যে আমরা এখানে মোবাইল কোড অব্যাহত রাখবো, যাতে কোনো ক্রমেই কোনো আমে কেমিক্যাল বা বিষ মিশ্রিত না করা হয়। আমরা এই অভিযান আমাদের সারা সাতক্ষীরা জেলায় অব্যাহত থাকবে। এখানে কৃষি বিভাগ, আমাদের প্রশাসন পক্ষ থেকে, পুলিশ বিভাগ, সবার পক্ষ থেকে আমরা সেই উদ্যোগ আমরা গ্রহণ করেছি এবং এটা অব্যাহত থাকবে। আম বাজার তৈরি করা যায় কিনা, যেহেতু আমাদের আম বাজার একটাই, এখানে ব্যবসায়ীরা যারা আছেন তাদের দাবি যে বিভিন্ন সময় সিন্ডিকেটের কারণে তারা আসলে লসের সম্মুখীন হয়। এই বিষয়ে কোনো না, আমরা অলরেডি মিটিং করেছি যে এখানে ব্যবসায়ীদের দাবি হচ্ছে যে আমাদের বড় বাজারে, যেখানে মূল আমের আড়ত, আমরা এটাকে একটু ডিসেন্ট্রালাইজ করে আমরা আরো কয়েকটা মানে হোলসেল মার্কেট আমরা যেন করতে পারি, সেই উদ্যোগ আমরা খুব দ্রুতই গ্রহণ করব। সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, ফিংরি যদি আপনারা চান, আমরা কৃষি অফিসার আছেন, তাদের সাথে কথা বলে আমরা এরকম করে করতে পারি যে প্রত্যেকটা উপজেলায় বা এরকম এক একটা, যদি আপনারা যদি কৃষকরা রাজি থাকেন, আমরা এক একটা যেখানে বেশি আমের ফলন হচ্ছে সেখানে আমরা একটা করে আমরা হোলসেল মার্কেট আমরা করব। আপনি আজকে জিআই পণ্যের কথা বললেন। আপনি জানেন যে 2013-14 সালে আপনার জেলা প্রশাসনের হাত ধরেই রপ্তানিটি, বাংলাদেশের আম রপ্তানির যে ক্ষেত্র বাজারটি শুরু হয় আপনার জেলা প্রশাসনের হাত ধরেই ইউকেতে হলমার্কে চলে যায়। আমরা আশা রাখছি যে আপনার হাত ধরে এবার ইউএসএ সহ ইউএই মার্কেটটি আমরা পাবো, এটা আশা রাখছি। এ ব্যাপারে কি বলবেন? না, অবশ্যই আমাদের প্রায় 600 বা 700 কোটি টাকার মতো আমার কিন্তু আমের টার্গেট আছে এবং আমরা যদি আমাদের সারা পৃথিবীতে রপ্তানি হয়, এটা আমাদের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, আমাদের বৈদেশিক মুদ্রা আয় হবে। আমরা এই সাতক্ষীরা হিমসাগর আমকে আমরা জিআই পণ্য হিসেবে দেখতে চাই এবং তার জন্য যা করণীয় আমরা করব এবং বিশ্ববাজারে আমকে রপ্তানি করতে যা যা করণীয় আমাদের প্রশাসনের পক্ষ থেকে তা করা হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ইশরাত, আমরা শুনছিলাম যে সাতক্ষীরার আমের যে বাজার, সেই বাজার নিয়ে আমরা কথা শুনছিলাম। এটি সাতক্ষীরার হিমসাগরকে জিআই পণ্যের জন্য যে কাজটি করা দরকার সাতক্ষীরা জেলা প্রশাসক সেটি করবেন বলে সাংবাদিকদেরকে এতক্ষণ জানালেন। আপনি দেখতে পাচ্ছেন যে সাতক্ষীরার সেই বিখ্যাত যে গোপালভোগ, গোবিন্দভোগ, এটিও কিন্তু বিদেশে রপ্তানি হয়ে থাকে, একই সাথে হিমসাগরটিও হয়ে থাকে। আর সাতক্ষীরার আমের মূল বিষয়টি হচ্ছে যে সাতক্ষীরার কৃষক আম চাষিরাই হচ্ছে রিজেন্ট এগ্রো অ্যাওয়ার্ড পেয়েছে এবং নিরাপদ আমের নিশ্চয়তাটি সারা বিশ্বে নিশ্চিত করেছে। এই ছিল সাতক্ষীরার আমপাড়া উদ্বোধনী অনুষ্ঠানের যে আয়োজন, তার সর্বশেষ। ইশরাত, ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরায় আমপাড়া উৎসবের আয়োজন করা হয়েছে এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন।